अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা নমস্কার। আরে নমস্কার ভুবন, কি ওটা তোমার হাতে? কিসের ফাইল ওটা? আচ্ছা আচ্ছা, আমার সাইন চাই, দাও। দাদা আসলে এই লাকি ভিকি যে টেন্ডারটা দিয়েছিল সেটার ফাইল এটা। আচ্ছা দাও দেখি আমি একবার। দাদা আসলে লাকি ভিকি। ভুবন দেখাও আমাকে। এটা কি এত সস্তায় টেন্ডার দিয়েছে? আরে এতে তো টেন্ডারটা পেয়ে যাবে, কিন্তু কমপ্লিট করার জন্য বাড়ি থেকে টাকা ঢালতে হবে। আরে ভুবন, তুমি ওদের বোঝাওনি কেন? দেখুন দাদা, আমি বলেছিলাম কিন্তু ওরা দুজনে আমার কথাই শোনেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলছি ওদের সঙ্গে। ঠিক আছে। লাকি, ভিকি। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, এটা কি? হ্যাঁ, টেন্ডার তো দিয়ে দিয়েছো, কারোর কাছে সাজেশন না নিয়েই? বাবা এত টেনশন করছো কেন? আমাদেরকে নিজেদের মতো করে হ্যান্ডেল করতে দাও না। যেভাবে তোমরা শুরুটা করেছো না, যা কষ্ট করে আমি সবকিছু করেছি সব বিকিয়ে যাবে। রিল্যাক্স বাবা, আমরা আছি তো, সবটা সামলে নেব। এটা তো ছোট টেন্ডার, তুমি চিন্তা করো না। তোমাদের দুজনকে কোনোদিন কোনো কিছুর জন্য পরিশ্রম করতে হয়, সেই জন্য কষ্টে অর্জিত কোনো কিছুর মূল্য নেই তোমাদের কাছে। যেদিন তোমরা নিজেদের চেষ্টায় নিজস্ব স্বপ্ন পূরণ করতে যাবে, তখন জানতে পারবে কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে হয়। গুড্ডু, সব কথায় তুমি এরকম ওদের খোঁটা দাও কেন? ওরা যদি ভুল না করে শিখবে কি করে? আরে মানুষ তো ভুল করতে করতেই শেখে। আর একটা টেন্ডারই তো, শুধু একটা টেন্ডার না পেলে কি আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? ললিতা, ভুল আর মারাত্মক বড় ভুলের মধ্যে পার্থক্য থাকে, তাই প্লিজ তুমি ওদের পক্ষপাতিত্ব করো না। গুড্ডু, তুমি যখন আমার বাবার বিজনেস সামলেছিলে, এমন তো নয় যে তুমি তখন কোনো ভুল করনি। কিন্তু বাবা তো তোমায় কখনো বকেননি, সবসময় তোমায় মোটিভেট করেছেন। এই রকম করে করে ওদের মনের সাথে সাথে নিজের শরীরটাও খারাপ করছো। তুমি ভরসা করে আমাকে দায়িত্ব দিয়েছো তো, আমি সামলে নেব। ললিতা, তোমার বাবার ছোট্ট একটা বিজনেসকে আমি দিন রাত পরিশ্রম করে এই জায়গায় নিয়ে গেছি। আর এসব আমি কাদের জন্য করেছি? তোমার জন্য, আমার ছেলেদের জন্য, যাতে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু ওরা যেভাবে শুরুটা করেছে না, সব কিছু শেষ হয়ে যাবে। দেখো গুড্ডু, সত্যি বলি, তুমি না তোমার ছেলেদের সাথে একটু বেশি প্রফেশনাল হচ্ছ। করো না এরকম। তুমি নিজের খেয়াল রাখো আর আমাকে ভরসা করো, আমি সব ঠিক করে দেবো। চল নাকি বিকি। কতটা পার্থক্য! ওখানে যখন শালু আর বিশেষের ব্যক্তিগত সম্পর্ক আর ব্যবসায়িক সম্পর্ক আলাদা করার কথা বললাম, তখন সবাই আমার কথাটা মেনে নিল। আর এখানে ললিতা বারবার ব্যবসায়িক সম্পর্কের সঙ্গে ব্যক্তিগত জীবনকে গুলিয়ে ফেলছে। নাজমা, মেশিনগুলো বসে গেছে তো? হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, কাল সকাল সকাল বাকি সব জিনিসপত্রগুলো কিনে নিও। আমাদের একটা নতুন অর্ডার এসেছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি ঢুকে যাব। হ্যাঁ
কখনো কখনো আমার মনে হয় জীবনে এত প্রতিকূলতার সাথে লড়াই করার পর এত দিনে আকাশ একটু পরিষ্কার হয়েছে। এবার সব ঠিক হয়ে যাবে। শালুর কাজটাও ঠিকঠাক করে শুরু হয়ে গেছে, বুলবুল চাকরি পেয়ে গেছে, আর আমার সেলাই সেন্টারও ঠিকঠাক করেই চলছে। ব্যাস। হে সিদ্ধিদাতা গণেশ, এভাবেই আমাকে দয়া করে যেও আর আমার পরিবারকে রক্ষা করো। মা, তুমি এত কিছু করেছো আমাদের জন্য, ভগবান তোমার সব কথা শুনবেন। এবার সময় এসে গেছে মা, আমরা আমাদের কষ্টের ফল নিশ্চয়ই পাবো। নমস্কার রঞ্জু দেবী। আরে দাদা, আপনি আসুন, বসুন না। ধন্যবাদ। বলুন, হঠাৎ আমাদের বাড়িতে? আপনার মেয়ে বুলবুল খুবই পরিশ্রমী আর খুবই সৎ মেয়ে। দেখুন না কত ভালোভাবে ও ডিউটিও পালন করছে। রঞ্জু বৌদি, ওই দিন আমার ছেলে আপনার সেলাই সেন্টারে যা হয়েছে সেসব ভুলে যান, ওতে আপনার তো কোনো ভুল ছিল না। আর তাছাড়া আপনি তো ক্ষতিপূরণও দিয়ে দিয়েছেন, আপনার প্রতি কোনো অভিযোগ নেই আমার। দেখুন বৌদি, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি আমার জীবনের উদ্দেশ্য জনগণের ভালো করাকেই বেছে নিয়েছি। এছাড়া আমি আরেকটা এনজিও শুরু করেছি যার নাম শান্তিনিকেতন। ওই এনজিওর জন্যই আমার কিন্তু আপনার সেলাই সেন্টারে সাহায্য লাগবে। আমি চাই যে ওই এনজিওর সমস্ত বাচ্চারা পড়াশোনার সঙ্গে সঙ্গে কোনো কাজ শিখে যেন আত্মনির্ভর হতে পারে। আমি ওই বাচ্চাদের সেলাই শেখানো একজন ট্রেনারের প্রয়োজন বৌদি। আমি খুব খুশি হব ওই বাচ্চাদের শেখাতে। আপনি আমাকে বলে দিন কবে থেকে আপনি ট্রেনিং শুরু করাতে চাইছেন, আমি পৌঁছে যাব। অনেক অনেক ধন্যবাদ বৌদি। আমি বুলবুলকে সময় বলে দেব, ও আপনাকে জানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আসি। আরে তুমি কোথায় যাচ্ছ? স্যার, আমার ডিউটি। ডিউটি টাইম ইজ ওভার, আর এখন 8টা বেজে গেছে, তাই আমি সোজা এখান থেকে বাড়ি যাব। তুমিও এবার বিশ্রাম নাও। থ্যাংক ইউ স্যার। দেখো, নিজেরা নিজেরা আদর করছে সবাইকে, আর আমাকে কেউ খেয়ালই করছে না। মা আসুন। এসো। আপনাকে কেউ ভুলতে পারে নাকি? বুলবুল, তুই এক কাজ কর, তুই না আজ স্কুটিটা মেকানিককে দেখিয়ে নে। এমনিতেও লেট হয়ে গেছে, আমি হেঁটেই চলে যাচ্ছি, ঠিক আছে? সরি দিদি, তোকে ছাড়তে যেতে পারবো না, কিন্তু তুই ঠিক বলছিস। মুস্কান মেকানিককেই দেখায় বরং স্কুটিটা, ওই বলুক কি হয়েছে এটার। ঠিক আছে চল, আমি আসছি, বাই। গাড়ি খারাপ হয়ে গেছে, তার মানে আজ পদযাত্রা করে অফিসে যাবে। এটা হলো এই মেয়েটার ফটো, ভালো করে দেখে নাও, এরপর কখন কি আর কিভাবে করতে হবে বলে দেব। শালু দিদি, স্কুটির চাবিটা তো দিয়ে যা। ও নে, চল আসছি। আচ্ছা, এই বিশেষের মামা এখানে কি করছে?
কোনোভাবে বেঁচে গেছে, নইলেই পালোয়ান পাটাক পাটাক করে চাটনি বানিয়ে দিত আমার। জয় ভোলানাথ। আরে কারা আপনারা? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। কেউ আছে? আপনি? আরে বলছেন না কেন? কেন নিয়ে এসেছেন আমাকে এখানে আর এইভাবে বেঁধে রেখেছেন কেন? কে আপনি? গোটা মুজফ্ফরপুর যাকে দেখে ভয় পায়, তুমি তাকে জিজ্ঞেস করছো যে সে কে? শালু রঞ্জু মিশ্রা। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বোন বুলবুল মিশ্রা আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আর এবার পরিবর্তে আমি ওর জীবনটা একেবারে ধ্বংস করে দেব। আজ অবধি আমি আমার জীবন নিজের মতন করে বেঁচেছি, আর তোমার বোন বুলবুল এটা ভেবে বসেছে যে হঠাৎ করে এসে আজকে আমাকে পাল্টাতে পারবে। ও ভুলে গেছে ওরও কিছু দুর্বলতা রয়েছে, যেমন তুমি। এবার তুমি আমার জিম্মায়, তাহলে কে কাকে কন্ট্রোল করবে? আমি তোমার বোনকে। এবার ও সেই সব কিছু করবে যা যা আমি ওকে বলবো। দেখুন, আপনি আমায় ব্যবহার করে বুলবুলকে কখনো দমাতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করে দেখা যাক যে ও তোমার জন্য কি কি করতে পারে, আর তারপরে সিদ্ধান্ত নেব যে তোমার পরিবর্তে আমি কি চাইবো। আমায় ছাড়ুন। বিশেষ স্যার, এই নামের তোমার পরিবারে তো কেউ নেই,
মনে হয় লোকেরা তোমাকে খোঁজা শুরু করে দিয়েছে। ওদের চিন্তা আর একটু বাড়ানো যাক, আর ভেবে দেখি তোমার পরিবর্তে আমি কি চাই। ডিসকানেক্টেড? শালু ফোনটা কেটে দিল। মনে হচ্ছে ওই দিনের জন্য শালু এখনো রেগে আছে। ওনার বাড়ির লোক হয়তো বলেছে আমার থেকে দূরে থাকতে। কি করব? কাকিমাকে গিয়ে বোঝাবো? না, আরেকবার ট্রাই করে দেখি, যদি ফোনটা ধরে। হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার, চলে এসেছেন? হ্যাঁ, এসে গেছেন। ও মিস বডিগার্ড, এই নাও। এটা কি? আসলে কি বলতো, আমিও না মিস্টার শুক্লার মতন সমাজসেবার কাজ শুরু করেছি। সেই জন্য এক নিরীহ নিরপরাধ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে হলো। একটা গাড়ি, দুজন লোক লেগেছে, তারপর ওষুধের খরচা, টেস্ট, হাসপাতালের খরচা। পড়ে নাও। কি হলো, বিশ্বাস হচ্ছে না? আরে সবাইকে জিজ্ঞেস করো না। দিন, বিলটা দিন। এই ইনভয়েস ইনকোয়ারি হওয়ার পরেই পাস হবে। ততক্ষণ পর্যন্ত আপনি অন অ্যাকাউন্ট 5,000 টাকা নিতে পারেন, আর আপনার পকেট মানি 5,000, তো অল টোটাল আপনি 10,000 টাকা পেয়ে যাবেন। বাকি টাকা ইনকোয়ারির পরেই অ্যাপ্রুভ হবে। হ্যালো, এই রিংটোন তো হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। এবারও বুঝতে পারবে যে এখানে চাকরি করাটা ওর জীবনের সব থেকে বড় ভুল। অসহায় মেয়েটা এটাও জানে না যে ওর হাতের বিলটা ওর দিদির মেডিকেল খরচা। বুলবুল মিশ্রা, তুমি খুব উঠছো এটা ভেবে যে তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু তোমাকে এমন ফাঁদে আমি ফেলেছি যার থেকে তুমি কখনো বেরোতেই পারবে না। প্রণাম কাকিমা। কাকিমা, বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। মা প্রথম থেকেই রেগেছিল। হঠাৎ বাবার যে কি হলো আমি বুঝতেই পারছি না। বিশেষ, তুমি তোমার মা বাবার হয়ে আর কতদিন ক্ষমা চাইবে বলো? আমি বললাম তো তোমার ওপর কোনো অভিযোগ নেই আমার। কাকিমা, আমি আমার পরিবারের লোকেদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু কাজ হয়নি। কখনো কখনো মানুষ পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করে, কিন্তু নিজের লোকের সঙ্গে নয়। এই জন্য আমিও হাল ছেড়ে দিয়েছি। কিন্তু কাকিমা, এয়ার বিল্ডারের এই কন্ট্রাক্টে শালু আমার সঙ্গে কাজ করবে। ব্যাস এইটুকুই বলতে এসেছো? না কাকিমা, ওই শালু আজকে অফিসে আসেনি। আমি কল করছিলাম, কেটে দিল। আমি ভাবলাম আমি নিজে গিয়ে কথা বলে নি। অফিস? ও তো সেই সকালবেলা বেরিয়ে গেছে। হ্যাঁ মা, আসলে দিদির স্কুটিটা খারাপ হয়ে গিয়েছিল, আর ও তো হেঁটে হেঁটে গেছে। আর বুলবুল দিদি ওনার স্কুটিটা রিপেয়ারের জন্য নিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যদি হেঁটেও যায় তাহলেও তো এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত, তাই না? কাকিমা, আপনি টেনশন করবেন না, সব ঠিকই আছে। অদ্ভুত লাগছে এটাই যে ও ফোনটা বারবার কেটে দিচ্ছে। ফোনটা কেন কাটবে ও? মুস্কান, ফোনটা দে তো। ফোনটা কেন সুইচ অফ ওর? কাকিমা, আপনি টেনশন করবেন না, উনি হয়তো গ্যারেজে গেছেন স্কুটি নেবার জন্য। আমি ওখানে গিয়ে দেখছি, আপনাকে ফোন করব। বুলবুল নিশ্চয়ই জানবে। ওকে একটা ফোন করে দেখি। হ্যালো মা। বুলবুল,
মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি।